হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। সো সকাল সকাল ভাই আমি প্রথমে দেখাই কয়েকটা ট্রেড করছি, 5টা ট্রেড হয়েছে। প্রথম ট্রেডটা দেখেন, এগুলো তো গতকালকের। প্রথম ট্রেডটা কিন্তু লস করে ফেলছিলাম। এই যে দেখেন, প্রথম ট্রেডটা লস, পরে এমটিজি নিছি প্রফিট, তারপর একটা সিঙ্গেলে নিছি, তারপরও প্রফিট, অ্যান্ড যে লাস্ট ট্রেডটা করছি এটা লস। এখন আমি কি করব জানেন? এই ট্রেডটাকে আমি এখন এমটিজি করব, আর তাই আপনাদের সাথে শেয়ার করি। তবে প্রফিটে আছি ভাই, কিছুটা প্রফিটে আছি, প্রায় $11 প্লাস $12 মতো প্রফিটে আছি। ওকে, সমস্যা নাই, যেহেতু লস হয়েছে এটাকে তো এমটিজি করতে হবে। আমার ব্যালেন্স আছে মোটামুটি ভালো। ওকে, দেখি আমি প্রফিট আনতে পারি কিনা, মার্কেট চেঞ্জ করে নেই, সুন্দর মতো করে সেফটি মার্জিন করে প্রফিট আনতে পারি কিনা। ভাই লস সবারই হয়, এটা মাথায় রাখেন। লস করলে ভেঙে পড়বেন না, লস করলে প্যারা নেবেন না, লস করলে ভাই হতাশ হবেন না, প্লাস হচ্ছে ইমোশনকে গুরুত্ব দিবেন না। এখানে ভাই সুন্দর মতো করে ঠান্ডা মাথায় ট্রেড করবেন, লস হোক মেনে নেবেন। যদি অ্যাকসেপ্ট করতে না পারেন আপনি ভাই আরও লস করবেন। সো এগুলো মাথায় রেখে ট্রেড করবেন, ঠিক আছে? দেখেন আমি কিন্তু আমার ব্যালেন্সের 1%ও কম ইউজ করতেছি। তার মানে কি দেখেন কতটা সেফলিভাবে আমি ট্রেড করতেছি, জানো? একটা, দুইটা, তিনটা, যদি লস হয় ভাই, যদি লস হয়, তারপরও আমার তেমন কোনো লস আসবে না, খুব বেশি না। আমার ব্যালেন্সের মানে 50%ও যাবে না, বা ফুল ব্যালেন্সও যাবে না। সো বুঝছেন? তাই আমি আপনাদের রিকমেন্ড করি, কখনও লসকে ভয় পাওয়ার দরকার নেই। আপনার সুন্দর মতো করে ডিসিপ্লিন মেনে ট্রেড করেন। আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স আছে মানেই আপনি এখানে টিকে আছেন, এটাই। সেটা লস করার পরেও কেন, আপনি লসটাকে রিকভার করার মতো ব্যালেন্স আছে। তাই আপনি এখন না হয় 10 ঘন্টা পরে হোক, বা একদিন পরে হোক, বা 2 দিন পরে হোক, সেটাকে আপনি রিকভার করতে পারবেন। সো মাথা রেখে। ওকে, যাই হোক, ওদিকে আর না যাই। মোটামুটি সুন্দর মতো করে আমার একটা লস আছে, এটাকে এখন রিকভার করব। এই জায়গায় দেখি আগে ক্লোজিংয়ের উপরে ডিপেন্ড করবে আমার ট্রেড নেওয়া। ওকে, জাস্ট এখান থেকে কিন্তু একটা ডাউন ট্রেন্ড রিভার্স করার ট্রাই করতেছে, মানে ডাউন ট্রেন্ড ফলো করার ট্রাই করতেছে, যেহেতু বায়াস ক্যান্ডেল আসার পরেও সেলার্স অ্যাক্টিভ হয়েছে স্ট্রংলি। ওকে, এখানে আবার গ্যাপ ডাউনও দিছে। ওকে, আমি এখান থেকে ডাউনের জন্য নিলাম সেফটিতে, দেখা যাক কী হয়। দেখেন এই যে আমি ট্রেডটা নিলাম না, এটা যদি আমার লস হয় কোনো প্যারা নেই, যদি প্রফিট হয় প্রফিট, এটাই ভাই। এখানে তো ওইভাবে আমি ভাই তাড়াহুড়ো করতেছি না। এই যে সুন্দর মতো করে কেন আমি ডাউনের জন্য নিলাম বলেন তো? এই জায়গা থেকে রিভার্স করছি, রিভার্স করে একটা মোমেন্টাম ক্রিয়েট করছে, মোমেন্টাম ক্রিয়েট করার পর আবার দুইটা বায়াস ক্যান্ডেল আসছে। যে দুইটা বায়াস ক্যান্ডেল দেখেন, প্রথমে একটা স্ট্রংলি আসার পর পরেরটা স্প্যানিং টপ ক্যান্ডেল মেক করছে, যে স্প্যানিং টপে বোঝাচ্ছে যে এখানে বায়ার্স উইক, মানে দুর্বল। সো পরবর্তীতে আবার কিন্তু সেলার্স ডাবল অ্যাক্টিভ হয়েছে, দুইটা ক্যান্ডেল দেখেন মোটামুটি হেলদি আসছে। লাস্টের যে ক্যান্ডেলটা, এটা আরও একটু স্ট্রং অ্যান্ড হেলদি চলে আসছে। সো এখানে বুঝতেছি না, এখানে যেহেতু বায়ার আবার অ্যাক্টিভ হচ্ছে না, আবার সেলার্স অ্যাক্টিভ হয়ে শুরু হয়েছে, অ্যান্ড এখানে মোমেন্টাম ক্রিয়েট করছে, স্ট্রং মোমেন্টাম, মানে তিনটা সেলার্স ক্যান্ডেল, মানে তিনটা রেড ক্যান্ডেল মেক করলেই, বা তিনটা গ্রিন ক্যান্ডেল মেক করলেই কিন্তু একটা মোমেন্টাম ক্রিয়েট করে, ঠিক আছে? এই যে দেখেন সুন্দর মতো করে তিনটে স্ট্রংলি মোমেন্টাম ক্রিয়েট করছে, এখানেও সেম দেখেন ভাই স্ট্রংলি। সো ভাই দেখেন, যেহেতু বায়ার্স এখানে উইক, মানে দুর্বল, সো সেখানে আমি ভাই আবারও ডাউনের জন্য নিলাম। দেখেন আমার কিন্তু এখন লস বলতে কিছুই নেই, আমি এখন প্রফিটে চলে গেছি। কেন? আমি ওই যে বললাম না যে লসকে মেনে নিতে পারছি, এই যে লস মেনে নিছি, দুইটাতে এমটিজি করছি। সো বিগ অ্যান্ড ডিপ প্রফিট, আমার $47 প্রফিটে এখন, দেখলেনই তো। সো ভাই এভাবে মার্কেটটা বুঝতে হবে, আপনাকে সুন্দর মতো অ্যানালাইজ করতে হবে, দেন আপনি আপনার লসকে সুন্দর মতো করে অ্যাকসেপ্ট করে হলেও প্রফিট করতে পারবেন। বাট লস হলে প্যারা নিয়েন না, অতটাও মাথা ঘামানোর দরকার নেই। সো জাস্ট মার্কেটটা বোঝার চেষ্টা করেন। যতই এখানে ভাই লস হবে, আপনি যদি ভাই মাথা গরম করেন, সাইকোলজি নষ্ট হয়ে যাবে, ইমোশন ধরে ফেলবে আপনার, তখন শিওর শট যেটা আপনি ট্রেড করেন ওটাও কাজে লাগবে না। মানে আপনি পূর্বে যেগুলো দিয়ে ট্রেড করেন ওটাও আপনার ওই সময় কাজে লাগবে না, কারণ আপনার ওই সময়ের মধ্যে ভাই সাইকোলজি ড্যামেজ করে দিছে। কীভাবে ড্যামেজ করছে আপনি ওটা বুঝতেই পারবেন না। বাট আপনি যখনই ট্রেড করতে যাবেন ততই লস করবেন, যতই ট্রেড করতে যাবেন ততই লস করবেন। সো এগুলো অ্যাভয়েড করবেন। দরকার পড়ছে গ্যাপ নেন, সময় নেন, পরবর্তীতে ট্রেড করেন, মার্কেট থেকে বের হন, সাইকোলজি সুন্দর মতো করে স্ট্রং করেন, দেন ট্রেড করে প্রফিট করেন। এটাই আপনার জন্য ভাই কাম্য, আমি মনে করি। সো যাই হোক ভাই, এভাবে জানি না আপনাদের কয়জনে বোঝায় বা কয়জনে এইসব দেয়, অ্যান্ড সুন্দর মতো করে মার্কেটে টিকে থাকার জন্য গাইডলাইন্স দেয়, জানি না। তবে ভাই এগুলো ফলো করেন, আপনি পারবেন। বাট এখানে লোভের মধ্যে পড়েন না, লোভ করেন না, একদিন অনেক কিছু করতে যাইয়েন না, বাস খাবেন, আপনার যা আছে সব হারাবেন, দিন শেষে আপনি লুজার। আর হ্যাঁ, আমি রিকমেন্ড করি ভাই $10-15 ডিপোজিট না করে ভালো একটা পরিমাণ ডিপোজিট করবেন, যেখানে ভাই $2 $5 লস হলেও যেন আপনার কোনো প্যারা না থাকে, মাথার মধ্যে কোনো ইমোশন না আসে, ঠিক আছে? সো ভাই মাথার মধ্যে কোনো যেন চাপ সৃষ্টি না হয়, আর ইমোশন যেন আপনার না আসে। সো এইটুকু মাথায় রাখেন। সো যাই হোক, আপনাদের সাথে এটাই শেয়ার করলাম যে লস করার পরও প্রফিট করা যায়, সুন্দর মতো করে প্রফিট আনা যায়। জাস্ট এগুলো ফলো করেন ভাই। আর আমার কাছ থেকে ভাই আমি বলি, এতটুকু গ্যারান্টি দিলাম,
কোনো লোভনীয় জিনিস পাবে না যে একদিনে অনেক কিছু করে ফেলবেন, আসেন আমার গ্রুপে আসেন আমি করে দেবো, এরকম না। আমি ভাই ডিসিপ্লিন মেনে ট্রেড করি, যেটা আমি নিজে পার্সোনালি ফলো করি এটা আমার মেম্বারদেরকেও ফলো করাই। কারণ আমি যেটাতে ভাই যেটা দিয়ে প্রফিট করি, যেভাবে প্রফিট করে আগাতে পারছি এখন পর্যন্ত, সে পর্যন্ত ভাই আমার মেম্বাররাও ফলো করে আগাইতেছে এভাবেই। কারণ আমি চাই না আমি অন্য সিস্টেমে আগাবো আর আমার মেম্বারদের বিপদের মধ্যে ফালাই দেবো, এমন না ভাই, ঠিক আছে? আমার প্রিমিয়াম গ্রুপের মেম্বাররাই জানে তারা কীরকমভাবে সেফলিভাবে আগায়, অ্যান্ড প্রত্যেকটা দিন ডে বাই ডে প্রফিট টার্গেট হিট করে করে আগায় ম্যানেজমেন্টের সাথে। আমি সম্পূর্ণ গাইডলাইন্স ভাই তাদেরকে সুন্দর মতো করে ক্লিয়ারলি বুঝে দেই, কখন কত ডলার ইউজ করতে হবে, কখন সেফটি মার্জিন, কীভাবে সেফটি মার্জিন, অ্যান্ড আমি কীভাবে সেফটি মার্জিন করতেছি, কোথা থেকে ট্রেন নিতেছি, সব কিছুই ভাই এভরিথিং তাদের সাথে শেয়ার হচ্ছে সবসময়, ঠিক আছে? সো যাই হোক, আপনারাও ভাই এগুলো ফলো করেন, যেখানেই যে জায়গায় থাকেন নিজেকে সেভ রাখেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।